নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। লক্ষ্মীর সাধারণ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করব। রুই মাছের ভাপা তৈরি করব আর কি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস মাছ। মাছটাকে আগের থেকে জলে ভিজিয়ে রেখেছি, জল আর পরিমাণ মতো লবণ আর ভিনেগার। আপনারা চাইলে লেবুও দিতে পারেন। ভিনেগার আর লেবু দুটোর মধ্যে একটাই দিলে হবে। আর আমি এখানে এটা নিয়ে নিয়েছি টক দই, আর এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা, আর সর্ষের তেল, লবণ আর দুটো কাঁচা লঙ্কা আর কি। আর ভাপা তৈরি করার জন্য এখানে আমি এইরকম একটা টিফিন নিয়ে নিয়েছি, এটাতেই ভাপাটা তৈরি করবো আর কি। তো দেখতে থাকো কেমনভাবে তৈরি করছি। আমি প্রথমে এই সর্ষে মশলাটাকে বেটে নিয়ে আসি, আর হলুদ তো আছেই, তো চলো কেমন বেটে নিয়ে আসি। দেখতেই পাচ্ছ আমি মশলাটাকে বেশ ভালোভাবে বেটে নিয়ে এসেছি। এবারে আমি ভাপা তৈরি করার জন্য এই টিফিনে সব কিছু দেবো আর কি, সব মশলা দেবো। আমি প্রথমে সর্ষে বাটা, পোস্ত বাটা, মশলা বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি বাটাটা নিয়ে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে অ্যান্ড 2.5 চামচ পোস্ত, আর 2টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম আর কি। এই যে টক দই, আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ মতো, আর পরিমাণ মতো লবণ, সর্ষের তেল। এটাকে বেশ ভালোভাবে গোলাবো আর কি, বেশ ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এরপর আমি এই মাখা মশলাতে একটা মাছ দিয়ে ভালোভাবে রেখে দেব। মাছে আমি হলুদ লবণটা গুলাইনি, কেননা এখানে আমি একসঙ্গে হলুদ লবণটা দিয়ে দিয়েছিলাম, আর আগের থেকে মাছে লবণটা মানে মাছটা যে ভিজিয়ে রেখেছিলাম লবণটা দিয়ে রেখেছিলাম, তাই আমি পরিমাণ মতো লবণটা দিয়েছি। এভাবে মাছটা গুলে বেশ মাছটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এই যে 2টো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখো, এটা মাছটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি এটা কড়াতে বসাবো। আমি এখানে বালি নিয়ে নিয়েছি আর কি। আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন। আমি এখানে বালিতেই এটা করব, ভাপাবো। একদম লো আঁচে এটাকে আপনারা বালি দিলে একদম লো আঁচে রাখবেন, আর জল দিলে একদম হাই গ্যাসের ওভেনের আঁচটা একদম হাই করবেন আর কি। তো চলো এটা দেখা যায়, এটা হোক ততক্ষণে। কমসে কম এটা আধ ঘন্টা মতো বা 15 মিনিট, বালি দিয়েছি আমি 15 মিনিট মতো রাখবো, আর জল দিলে আধ ঘন্টা মতো আপনারা ফোটাতে পারেন। এই দেখো, তরকারিটা মনে হয় আমার হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, 15 মিনিট মতো হয়ে গেছে। এবারে বালিটা টিফিনটা নামিয়ে ঠান্ডা করে দেখি কেমন হয়েছে। তো দেখতে থাকো। এই যে দেখো, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের মাছের ভাপা। এইভাবে রান্না করে খাবেন, খুবই খেতে ভালো লাগে আর কি। খুবই কম খরচেও এবং সহজ পদ্ধতিতে রান্না, এটা রেসিপি একটি। তো
তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।